ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠনের পর এবারই সবচেয়ে খারাপ ফলাফল করেছে এই বোর্ডের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, কলেজগুলো ঘুরে আসলে এই ফল বিপর্যয়ের কারণ কি জানতে পেরেছেন কিনা? শিক্ষার্থীদের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন, তারা কি বলছেন, অভিভাবকরা এবং শিক্ষকরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে এই ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠনের পর কিন্তু এবার সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হয়েছে। আমরা জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডে 15টি কলেজ কিন্তু একেবারে শতভাগ ফেল করেছে এবং মাত্র 3টি কলেজে শতভাগ পাশ করেছে বলে আমরা এই শিক্ষা বোর্ডের যে রেজাল্ট সেটি আমরা জেনেছি। আমরা একটু দেখাতে চাই সৈয়দ নজরুল ইসলাম কলেজে আমরা এখন আছি। আমরা শিক্ষার্থীরা এখানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আমরা দেখছি। তারা কিন্তু এই সৈয়দ নজরুলের যে রেজাল্ট সেটি অন্যান্য কলেজের চেয়ে তুলনামূলক বেশ ভালো ছিল বলে শিক্ষক এবং শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই জেলার যে ফল বিপর্যয় সেটির কথা বলছেন যে শিক্ষার্থীরা যে আসলে শিক্ষকরা বলছেন যে শিক্ষার্থীদের যথাসময়ে ক্লাসে পাওয়া যায়নি এবং আন্দোলন সংগ্রামে তারা ব্যস্ত ছিল। তারপরও বলছেন যে আসলে একটি মানসম্মত যে পাশের হারের চেয়ে রেজাল্ট ভালো হবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন যে কম সংখ্যক শিক্ষার্থী পাশ করুক, কিন্তু সেগুলো যেন মানসম্পন্ন শিক্ষা নিয়ে যেন পাশ করে, এমনটি কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছে তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে এখানকার যে অভিভাবক রয়েছে তারা বলছেন যে শিক্ষকদেরকে আরো বেশি গুরুত্ব সহকারে যেন শিক্ষার্থীদের পাঠদান করানো হয় এবং আগামী যে আসন্ন এই পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় যেন আরো রেজাল্ট করে, এমনটি কিন্তু ময়মনসিংহের অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে জাকিয়া ময়মনসিংহের যে ফল বিপর্যয়, এতে কিন্তু সুশীল সমাজ যারা রয়েছে তারাও বলছেন যে আসলে শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল হয়ে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আর একটু মনোযোগ দিয়ে যেন রেজাল্ট ভালো করে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। তো জাকিয়া ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে এই